পেয়ারকে গৌরবকে বলে আখি দেবার সঙ্গে অবৈধ সম্পর্ক রাখার জন্য তোকে ব্যবহার করছে। লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন। আখি দেবার সঙ্গে দেখা করার জন্য থানায় আসলো। দেবার হাতে ধরে প্রচণ্ড কান্নাকাটি করলো। দেবা তখন ভাবতে লাগলো আখি কি কথা বলেছে। তখন আখি বলে তোমাকে কে মারধর করেছে। তখন আখি পুলিশকে এসে জিজ্ঞেস করে ওকে কেন মারলেন, ও কি অন্যায় করেছে। পুলিশ বলে ওকে একটু শাসন করেছি, সন্তানরা যখন দুষ্টামি করে না তেমন শাসন করেছি। আমাকে পুলিশ হিসাবে না দেখে একজন বাবা হিসাবে দেখেন। আখি দেবাকে গিয়ে বলে আমি তোমাকে আজকের মধ্যে জেল থেকে ছাড়িয়ে নেব নির্দোষ প্রমাণ করে, তুমি চিন্তা করো না। তখন পুলিশ বলে যান আগে প্রমাণ নিয়ে আসেন, তারপরে ছাড়িয়ে নিয়েন। এইদিকে পেয়ারকে ঝিলিককে বলে তুই যখন খারাপ থাকিস তখন আমি খুব ভালো থাকি, যখন তুই ভালো থাকিস আমি তখন ভীষণ খারাপ থাকি, সেই জন্য তোকে খারাপ রাখার জন্য যা কিছু করার দরকার আমি তাই করব। তখন ঝিলিক বলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ আমি গৌরবকে বুকে আগলে ধরে রাখবো, আপনি কখনোই ওর ক্ষতি করতে পারবেন না। আপনি তো ওর অ্যাক্সিডেন্ট করিয়েছেন ওকে মার্ডার করার জন্য, দেখুন সে ঠিকই বেঁচে ফিরেছে। আপনি হচ্ছেন একজন ক্লাসের খারাপ স্টুডেন্ট যে বারবার ফেল করে এক জায়গায় থাকে, কোনোদিন সংশোধন হয় না। পেয়ারকে ঝিলিককে বলে গৌরবকে না বাঁচালে দেবাকে কে বাঁচাবে, দেবা কোথায় আছে একটু খোঁজ নিয়ে দেখ, আজকের রাতটা ভীষণ লম্বা। ঝিলিক অনেক চিন্তায় পড়ে যায়। তাড়াতাড়ি মোবাইল হাতে নিয়ে দেখলো আখির অনেকগুলা মেসেজ এসেছে। তখন মেসেজে লেখা আছে দেবাকে বাঁচা, দেবাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। তখন সাথে সাথে আখিকে ফোন দিল ঝিলিক। তখন ঝিলিক সব ঘটনা খুলে বলল। আখি ঝিলিককে বলে তুই একটু গৌরবকে বুঝিয়ে বলস না দেবাকে ছাড়িয়ে নিয়ে আসতে। তখন ঝিলিক বলে আমাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ, আমাদের সম্পর্ক ভাঙার পথে, তুই যা করস নিজে চেষ্টা করতে হবে, নিজেই প্রমাণ খুঁজে দেবাকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর আমি সবসময় তোদের পাশে আছি। তারপর আমি গৌরবকে বলবো সে কি বলে। যখনই গৌরবকে বলতে আসলো যে তোমাকে দেবা এত উপকার করলো তারপরও তুমি দেবাকে লকআপে বন্দি করে রেখেছ। গৌরব ঝিলিককে বলে দেখো সে কোথায় আকাম করে এসেছে, সেজন্য পুলিশ ধরে নিয়ে গেছে, মিথ্যা অভিযোগ আমার নামে দিচ্ছ। ঝিলিক বলে তুমি মুখ সামলিয়ে কথা বলো, দেবা এত খারাপ লোক নয়, সে তোমাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে, নিজের পকেটের টাকা খরচ করে তোমাকে বাঁচিয়েছে। বিয়ের দিন তোমার পাশে এসে সে দাঁড়িয়েছিল, বিয়ে করে বউ নিয়ে তোমাকে দেখতে এসেছিল, আর আজকে ওর ফুলসজ্জা রাতে তুমি তাকে পুলিশ দিয়ে ধরিয়ে থানায় আটক করে রেখেছ। ঝিলিক গৌরবকে বলি তুমি আমার স্বামী নও, তুমি আমার লজ্জা। এ কথা বলাতে গৌরব প্রচণ্ড রেগে যায়। তখন ঝিলিক এখান থেকে চলে যায়। গৌরব ভাবতে শুরু করে আমার এত খারাপ লাগছে কেন, আমি কি ঝিলিককে ভালোবেসে ফেলেছি, সেই জন্য দেবার সঙ্গে ঝিলিককে দেখে আমার প্রচণ্ড হিংসা হচ্ছে। এটা কিভাবে সম্ভব, আগে তো আমার কাছে এমন লাগতো না, তাহলে এখন কেন এমন লাগছে। গৌরব তাড়াহুড়া করে থানায় যায়। থানায় গিয়ে এসপিকে বলে আমি দেবার সঙ্গে দেখা করতে চাই। এসপি বলে দেবা তোমার কি হয়, তোমার পরিচয় কি। গৌরব বলে আমি গৌরব কাঞ্চিলাল। দেবা তোমার কি হয়। দেবা আমার সম্পর্কে ভাই হয়, রক্তের সম্পর্ক, ও আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। গৌরব দেবার কাছে গিয়ে বলে তুমি আমাকে অ্যাক্সিডেন্ট করিয়েছ। দেবা বলে না আমি করিনি, আমি আপনাকে বাঁচিয়েছি। গৌরব বাড়িতে গিয়ে পেয়ারকে বলে আপনি কেন দেবাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করেছেন, দেবা কি করেছে, সে আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে। পেয়ারকে বলে না, ও হচ্ছে আখির প্রেমিক, যার সাথে আখির অবৈধ সম্পর্ক। এই কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে পেয়ারকের গায়ে হাত তুলল। তখন বলে এই দেখ প্রমাণ, আখি দেবার সঙ্গে অবৈধ সম্পর্ক। তখন গৌরবকে প্রমাণ দেখালো পেয়ারকে। তখন গৌরবের মাথা হ্যাট হয়ে গেল। গৌরব রাগে পেয়ারকের গায়ে হাত তুলল। বন্ধুগণ, মিথ্যা প্রমাণের কারণে তাহলে কি ঝিলিক গৌরবের সংসার ভেঙে যাবে? অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট শোনার জন্য।